নেই। 24 লোকসভা ভোটে এই 2 নম্বর ওয়ার্ডে আমরা প্রায় 125 ভোটের উপর পিছিয়ে গেছি, যার জন্যে হুগলি চুঁচুড়া পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ডই আজকে আমি প্রথম যাত্রা শুরু করলাম। আমরা 1টা পর্যন্ত ঘুরব, আবার বিকেলে 4টে থেকে শুরু করব। মানুষের অভাব অভিযোগ আপনারা জানেন, আমি যখন শুনি সেটা করে দেওয়ারও ব্যবস্থা করি। মানুষের অভাব অভিযোগ শোনার জন্যেই এই দিন আমরা ঠিক করেছি। এবং আপনারা জানেন বিধানসভা চলছে, আজকে বিধানসভা নেই, যার জন্যে আমি আজকেই এই সংহতি দিবসে আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই সবাইকে নিয়ে এই 2 নম্বর ওয়ার্ডে মানুষের আশীর্বাদ চাইছি এবং মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলো জানছি, এবং জানছি যখন করে দেওয়ারও ব্যবস্থা করব। এটা পৌরসভার ব্যাপার, কাউন্সিলর আমার সঙ্গে আছে, আমার কাছে অভিযোগ এসছে, আমি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। নিকাশির সঙ্গে এরকম কোনো অভিযোগ এখনো কেউ করেনি। যারা অভিযোগ করেছে তারা নিকাশি নিয়ে বলেছে, রাস্তা নিয়ে বলেছে, এবং একটা পাড়ায় জল কম যাচ্ছে এটা নিয়ে বলেছে। আপনার কাছে যদি স্পেসিফিক এই ধরনের কমপ্লেন থাকে আমাকে দেবেন, আমি নিশ্চয়ই দেখব। এর আগে আমরা দেখেছি রবীন্দ্রনগরে একাধিক মানুষের স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান তাদের নিয়ে ক্ষোভ জানাচ্ছিল বিধায়ককে। আজ 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে নিয়ে ক্ষোভ জানাচ্ছে বিধায়ক। মানুষকে এটা বুঝতে হবে, গলতটা রয়েছে গোড়ায়। এরা শুধু কেবল ভোটের স্বার্থে রাস্তায় নামে, ভোট মিটে গেলে এদের আর খুঁজে পাওয়া যায় না। আজ সামনে যেহেতু 2026-এর ইলেকশন আসছে, বিধায়ক মশাই রাস্তায় নেমেছে জনসংযোগ করতে। আবার এই ভোট মিটে যাবে, আবার এদের খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ওই কাউন্সিলর বা এই পঞ্চায়েত সদস্য এদের নিয়ে ক্ষোভ জানালে হবে না, পুরো এই তৃণমূল সিস্টেমটাকে উকড়ে ফেলতে হবে মানুষকে। তবেই গিয়ে এই যে জল নিকাশি ব্যবস্থা, নালা নর্দমা অপরিষ্কার হয়ে রয়েছে, রাস্তাঘাটের ভগ্ন দশা, এগুলো থেকে রেহাই পাওয়া যাবে। সুরেশ সাহ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক।